রাহাত একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। রাতে দেরি পর্যন্ত কাজ করাটা তার অভ্যাস। একদিন সে একটি নতুন স্মার্ট হোম ডিভাইস কিনে নিজের ফ্ল্যাটে ইনস্টল করে। পুরো বাড়ি এখন তার কণ্ঠস্বরেই নিয়ন্ত্রিত। লাইট, টিভি, এসি, এমনকি দরজাটাও। কিন্তু প্রথম রাতেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। হঠাৎ করেই লাইট অন হয়ে যেত, টিভিতে সাদা পর্দা জ্বলজ্বল করত, আর তার ফোনে অচেনা নাম্বার থেকে বারবার মেসেজ আসতো, আমি ফিরে এসেছি। রাহাত প্রথমে ভেবেছিল এটা হয়তো সিস্টেমের কোনো প্রবলেম, কিন্তু সব কিছু রিস্টার্ট করেও কোনো সমাধান হলো না, বরং সমস্যা আরও বাড়তে থাকলো। এক রাতে সে দেখলো তার কম্পিউটার স্ক্রিনে এক নারীর অবয়ব ভেসে উঠেছে। তার চেহারাটা অনেকটা বিকৃত। সে ভয় পেয়ে কম্পিউটার বন্ধ করে দিল, কিন্তু তখনই স্মার্ট স্পিকার থেকে এক কণ্ঠস্বর ভেসে আসে, আমাকে মুছতে পারবে না রাহাত, আমি এখানেই থাকবো। রাহাত তাই ব্যাপারটি খুঁটিয়ে দেখতে শুরু করলো। সে জানতে পারলো তার এই ফ্ল্যাটের আগের বাসিন্দা একজন তরুণী হ্যাকার। সে নাকি এখানে আত্মহত্যা করেছিল। গুজব ছিল সে এক অদ্ভুত রহস্যময় কোড তৈরি করেছিল, যা কোনো এক অদৃশ্য সত্তাকে ডেকে এনেছিল। তার মৃত্যুর পর তার ল্যাপটপের সমস্ত ডেটা রহস্যজনকভাবে মুছে গিয়েছিল। কিন্তু কেউ কেউ বলে সে তার আত্মাকে ডিজিটাল রূপে রেখে গেছে, এক রহস্যময় কোডের মাধ্যমে। রাহাত বুঝতে পারলো সে শুধুমাত্র একটি ভূতের কবলে পড়েনি, সে একটি ডিজিটাল হন্টিংয়ের শিকার হচ্ছে। সে তার সমস্ত স্মার্ট ডিভাইস বন্ধ করে দিতে চাইল, কিন্তু যতবারই সে সেগুলো বন্ধ করতে চায় ততবারই সে নিজেকে আয়নায় দেখতে পায়, আর তার প্রতিবিম্বের পাশে সেই মেয়েটি দাঁড়িয়ে হাসছে। একদিন সে তার ল্যাপটপে ঢুকে দেখলো তার সমস্ত ফোল্ডার মুছে গেছে, শুধু একটি ফোল্ডার রয়ে গেছে, যার নাম আই এম স্টিল হিয়ার। রাহাত বুঝতে পারলো এই ভূত এখন শুধু তার বাড়িতে নয়, তার প্রতিটি অনলাইন অ্যাকাউন্ট, অফিস সার্ভার সবখানে ঢুকে পড়েছে। একদিন সকালে তার বন্ধুরা তার ফেসবুকে একটি পোস্ট দেখতে পেল। পোস্টে লেখা ছিল, আমি এখন অনলাইনে আছি চিরকাল। কিন্তু মজার ব্যাপার, রাহাতের আগের রাতেই নিখোঁজ হয়ে গিয়েছিল। তো এই ছিল আজকের গল্প। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং কমেন্টে নিজের মতামত জানান। এরকম আরও ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।